আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে, বিশেষ করে গ্রাউন্ড ফ্লোরের, মানে SS5 কিভাবে আপনারা ওই যে বাউন্ডারি চারপাশ দিয়ে বসাবেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আশা করি অনেক কিছু আজকের ভিডিও থেকে শিখতে পারবেন। তাহলে বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন জাস্ট একটা সার্কেল নিলাম, রেক্টেঙ্গুলার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমরা একটা সিম্পল ভাবে জাস্ট একটা ড্র করলাম। ড্র করে আপনাদেরকে একটু দেখাই, দ্রুত দেখাই। এখন এটাকে আমরা অফসেট নিব। এটা হলো অফসেট 10 ইঞ্চি নিলাম। 10 ইঞ্চি নিলাম। এখন এই চারপাশ দিয়ে আমরা একটা ওয়াল উঠিয়ে নিব। এই জন্য আমরা পুশ পুলটা নিলাম, নিয়ে এভাবে আমরা একটা দেওয়াল উঠিয়ে নিলাম। জাস্ট সিম্পল একটা দেওয়াল আপনাদেরকে দেখানোর জন্য। এখন আবার আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিব। রেক্ট্যাঙ্গুলার নিয়ে জাস্ট এখানে জানালা শেপের মতন আমরা একটু কেটে নিব। এইভাবে আমরা কেটে নিলাম, মানে রেক্ট্যাঙ্গুলার একটা ড্র করলাম। এখন আমরা পুশ পুলটা নিব কিবোর্ড থেকে। পুশ পুলের শর্টকাট কে হলো পি। কিবোর্ড থেকে পি পি প্রেস করলে পুশ পুল অপশন চলে আসবে। একটু এদিকে এমনি করলে এই যে কেটে গেছে, দেখছেন? এটা কেটে গেছে। এখন যে কাজটা করব, আমরা একটা সার্কেল ড্র করব। কারণ এইভাবে লং ভার্টিক্যালি আমরা ড্র করি। ভার্টিক্যালি ড্র করার জন্য আমরা একটা লাইন নিয়ে আগে কিবোর্ড থেকে এল প্রেস করলাম, করে এখান থেকে মিড পয়েন্ট বরাবর এদিকে আসলাম। 2 ফিটের মতন আসে। 2 ফিট মানে 24 ইঞ্চি। 24 ইঞ্চি, তাহলে 24 ইঞ্চি দূরে একটা লাইন নিলাম। ওকে, এখন আমরা একটা সার্কেল ড্র করব। কিবোর্ড থেকে সি প্রেস করে এটা মিড পয়েন্টও করতে পারি, অথবা একটু দূরে নিয়ে আমরা এটা পরে কানেক্ট করে দিব। এখানে আমরা একটা সার্কেল ড্র করতেছি। জাস্ট এটা মিড পয়েন্ট বরাবর, এইভাবে মিড পয়েন্ট বরাবর। এখন সার্কেলের আমরা রেডিয়াসটা দিয়ে দিব। রেডিয়াসটা আমাদের, এটা যেহেতু আমাদের 10 ইঞ্চির একটা লাইন, তাহলে 5 ইঞ্চি দিয়ে দিই। 5 ইঞ্চি, 5 ইঞ্চি দিলে বড় হয়ে যায়, তাই না? তাহলে আমরা এটা 4 ইঞ্চি দিয়ে দেব। কন্ট্রোল জেড। 4 ইঞ্চি বা 3 ইঞ্চি দেই। 3 ইঞ্চি, 3 ইঞ্চি দিলে ঠিক আছে, একটু ছোট হয়। ওকে, এখন এটা আমরা পুশ পুল নিব। কিবোর্ড থেকে পি প্রেস করব, প্রেস করে আমরা এটা এভাবে বাড়াবো। এইভাবে আমরা কানেক্ট করে দিব। ওকে, এখন এটা আমরা মুভ করব। মুভ করার জন্য এটাকে আমরা ফার্স্ট অফ অল হলো গ্রুপ করে নিব। এই জন্য আমরা সিলেক্ট করব এইভাবে। এখন পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? আমরা শুধু এই অংশ সিলেক্ট করব, শুধু সার্কেলটা দিয়ে, যেটা আমরা ভার্টিক্যালি 5 ড্র করলাম ওটা আমরা সিলেক্ট করব। করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন মেক গ্রুপ লেখা আছে, এই মেক গ্রুপ করে নিলাম। এখন আমরা এটাকে মুভ করব। মুভ করার জন্য ভিতরে আগে ঢুকবো, ঢুকে তারপর আমরা মুভ, কিবোর্ড থেকে এম প্রেস করে মুভ বাটন নিলাম। নেওয়ার পরে অনেক সময় প্রবলেম হয়। এখন আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে আমরা কিবোর্ড থেকে এম প্রেস করব। প্রেস করে এই কর্নার ধরে আমরা এই একদম এই জায়গা বসিয়ে দিই।
এটা তো যে সাথে জাস্ট একটু কারেক্ট করে দিব। ওকে, আর এই সার্কেলটা আমরা ডিলিট করে নেই। এখন আমাদের সার্কেলটা ছিল হইলো 4 ইঞ্চি, আর এখান থেকে এখানের ডিস্টেন্সটা আমরা আবার একটু মেজারমেন্ট করে নিই। দেখেন এখান থেকে এখানে আমাদের হইলো 2 ফিট, মানে 4 ইঞ্চি এটা, আর এটা রেডিয়াস হলো, ব্যাস হলো 4 ইঞ্চি, আর এটা হলো ডিস্টেন্স হলো 2 ফিট। 2 ফিট হলে 12 কত, 24। 24 আর হলো 28 ইঞ্চি আমাদের এক একটা অফসেট হবে। তাহলে 28 ইঞ্চি এক একটা অফসেট হলে এখন আমরা কি করব, এটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে এম প্রেস করব, প্রেস করে আমরা এখানে ধরবো, ধরে দেখেন এখান থেকে চলে যাচ্ছে, তাই না? এখন আমাদের এখানেও একটা রাখতে হবে, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব, দেখেন একটা রয়ে গেছে। এখন আমরা সামনের দিকে যাব, এন্ড কতটুক অফসেটে বা কতটুক ডিস্টেন্সে স্পেসিংটা কতটুক হবে, তাহলে আমাদের হবে কত, 2 ফিট আর হলো 4 ইঞ্চি। 24, 28 ইঞ্চি দূর দূর, 28 ইঞ্চি পর পর আমাদের এক একটা এরকম 5 বসবে। তাহলে 28 ইঞ্চি দিলাম। 28 ইঞ্চি দেওয়ানোর পর আপনারা যে কাজটা করবেন, এন্টার দিবেন। ও এটা ওই দিকে চলে গেছে, আবার করলাম কন্ট্রোল। এবার 28 ইঞ্চ, 28 ইঞ্চ এইদিকে আমরা যাব। হ্যাঁ, 28 ইঞ্চি হলো এখানে কত, এন্টার দিলাম, আর হয় না কেন? আচ্ছা আবার দেই। এলো 28 ইঞ্চ। এন্টার দেওয়ানোর পরে আমরা কি করব, এই অপশন থাকা অবস্থায় আমরা এটা কতটা আমরা বাড়াইতে চাচ্ছি। কারণ সাপোজ আমি, আপনার ইনটু দিবেন, ইনটু মানে এক্স, এক্স দিয়ে কতটা করবেন একসাথে আমরা করে ফেলবো। তাহলে ধরেন সাপোজ আমরা 12টা করলাম। হ্যাঁ, 12টা, এন্টার। তাহলে দেখেন 12টা হয়ে গেছে আমাদের। এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা এরকম হইলো কেন? এটা হওয়ার কারণ হলো ওই যে এটা নিচের দিকে আমি নামিয়ে দিছি। হ্যাঁ, এই জন্য হয়ে গেছে। এটা আবার দেখাই, এটা নিচের দিকে আমি প্রেস করে ফেলছিলাম। হ্যাঁ, এবার কন্ট্রোল দিয়ে একটা রেখে দিলাম। তাহলে আমাদের ইয়ে হবে কতটা, 28 ইঞ্চ। এলো 28 ইঞ্চ দূরে, ইনটু কত পিস, 12 পিস। ওকে, এবার দেখেন ঠিক আছে। এই যে 12টা, তারপরেও আমাদের আরো লাগবে। আবার সেম এটাকে কন্ট্রোল দিয়ে রেখে দিলাম। আমাদের আরো আরো নিতে হবে মনে হয় 6টা। 28 ইঞ্চ, এন্টার, ইনটু হলো 6, 6 পিস নিলাম। এখন মনে হয়ে গেছে। হ্যাঁ, তারপর একটু বেশি হয়েছে। এইভাবে চাইলে কিন্তু আপনারা, আমারটা সুন্দর হয় না, কিন্তু আপনারা, আমি তো যেহেতু জাস্ট সিম্পল ভাবে দেখাইলাম, আপনারা চাইলে যখন মডেল নিয়ে কাজ করবেন তখন আপনারা এইভাবে ঠান্ডা মাথায় কাজ করলে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। আপনারা যদি চান আবার এদিক দিয়ে করতে চান, তাহলে এদিকেও করতে পারবেন। জাস্ট কি করবেন, এখান থেকে একটা সার্কেল নেবেন, সার্কেল নিয়ে এইভাবে আগে একটা সার্কেল ড্র করবেন, দেন পুশ পুলটা নেবেন, কিবোর্ড থেকে পি প্রেস করে, তারপরে এই দেন কেটে গেছে। হ্যাঁ, এইভাবে আগে কাটতে হবে। এভাবে কাটলে তারপর আপনারা বসাইতে পারবেন। স্পেস একটু এখান থেকে নিই। এই যে, ওকে। এখন আমরা কিবোর্ড থেকে পুশ পুলটা নিব। ওকে, দেখেন কেটে গেছে। এখন আপনারা চাইলে আবার এইভাবে বসাইতে পারেন, যেন আমি আগে ওইভাবে বসাইলাম।
ভার্টিক্যালি আপনারা হরিজন্টালি বসাইলেন, কারণ এখন কোনো মেজারমেন্ট নেই না, ঠিক আছে, জাস্ট সিম্পল আপনাদের দেখানোর জন্য পুশ পুলটা নিলাম। ওকে, কানেক্ট করে দিলাম। এখন কোনো মেজারমেন্ট দিব না, জাস্ট আমরা বসিয়ে দিব এইভাবে। হ্যাঁ, এবার কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে মুভ এম প্রেস করলাম, কন্ট্রোল দিয়ে একটা রেখে দিলাম, একটা বসালাম। তো অনেক সময় লাগবে এখন একটা একটা করে করলে। আবার এটা নিলাম, কন্ট্রোল দিয়ে রেখে দিলাম, এখানে একটা বসালাম, আবার নিলাম, কন্ট্রোল দিয়ে রেখে দিলাম, এখানে একটা বসালাম। এটা আমার মনে বাইরে গেছি, হ্যাঁ বাইরে চলে আসে। এইভাবে আপনারা চাইলে এভাবে করতে পারেন। এটা আবার যদি মুভ করতে চাই, ওকে, এখন মনে বের হয়ে গেছে। হ্যাঁ, বের হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এইভাবে এগুলা বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে আসলে। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্য ইজি হয়ে যাবে। মডেলটা সুন্দর হইতেছে না, তাই না? আমার এটা সুন্দর দেখাচ্ছে না। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।